নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন, আল্লাহ পাক তিনি বলছেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها। আল্লাহ পাক তিনি বলছেন, قد جاءكم بصائر من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে সত্য দর্শনের উপায় তোমাদের কাছে এসেছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কি করলে শান্তি পাবে, কি করলে অশান্তি হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবেন, এ সব কিছু বর্ণনা করছে। ফামান আফসারা ফালি নাফসিহি, তোমাদের মধ্যে থেকে যে কেউ অবলোকন করবে, কোরআনকে মানবে, কোরআনের নিয়ম অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী চলবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, সর্বক্ষেত্রে কোরআন অনুযায়ী জীবন গড়বে, এটা তার নিজের কল্যাণের জন্যই করবে। সুবহানাল্লাহি বিহামদি। ওমান আমিয়া ফাআলাইহা, যে কোরআন থেকে অন্ধ হয়ে থাকবে, যে কোরআন থেকে গাফিল হয়ে থাকবে, যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, এর জন্য সে নিজেই দায়ী হবে, এজন্য সে নিজেই দায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআন যারা মানে নাই তাদের ব্যাপারে রব্বুল আলামিন তিনি রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট কোরআন যারা মানে নাই তাদের ব্যাপারে তিনি মামলা দায়ের করবেন। কি করবেন? অবজেকশন দিবেন, মামলা করবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, হে আমার রব, আমার আল্লাহ, আমার কওম কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। তাহলে এই কথা রাসূল বলবেন যা কোরআনে কারিমের মধ্যে সূরা ফুরকানে আল্লাহ ঘোষণা করেছেন। যারা কোরআন মানবে না তাদের কি মুক্তির আশা আছে? আপনারা বলতে পারবেন যে আমরা মুক্তি পাব? কোনো ক্রমেই মুক্তি পাওয়ার লক্ষণ নাই। কোরআন কিয়ামতের দিন পাঠকারীদের জন্য, কোরআন পাঠকারীদের জন্য কোরআন শাফাআত করবে। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারীদের জন্য সিয়াম আল্লাহর কাছে শাফাআত করবে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি ছাড়ব না। আল্লাহর সাথে তর্ক করবে, কোরআন আল্লাহর সাথে তর্ক করবে। সিয়াম, আমরা সে সিয়াম পালন করতেছি, ঠিক কি না? কোন আপনি আমি সিয়াম পালন করলাম না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবার জন্য, তর্ক করবার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এমন কোনো বন্ধু আপনি সেদিন পাবেন না কোরআন এবং সিয়াম ছাড়া, যে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য তর্ক করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং সিয়াম এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি ছাড়ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাঠ করে, যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আলে ইমরান পাঠ করে, কিয়ামতের দিন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাঠকারীর সামনে সামনে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি জান্নাত দান করো, তোমার এই বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। এইভাবে করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আল্লাহ তাআলার সাথে ঝগড়া করতে থাকবে। যারা কোরআন পাঠ করে না তারা হতভাগ্য, তারা কপাল পোড়া। যারা কোরআন অনুযায়ী চলে না তারা কপাল পোড়া। সুতরাং ওদের জন্য কিয়ামতের দিন কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে? কোনোটাই কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা?
সিয়াম, কাজে লাগবে কোরআন, কাজে লাগবে সৎ আমল। ঠিক কি না কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লান তানফাকুম আমওয়ালুকুম লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কিয়ামতের দিন কাজে আসবে না। এগুলো তোমাদের উপকার করবে না। উপকার করবে কোনটা? তোমাদের আমল। সুবহানাল্লাহ। সন্তানকে যদি ভালো পথে চলাও, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি কোরআন অনুযায়ী চলে, সন্তান কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। ওই সন্তানের আমলগুলির কারণে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজের বদৌলতে আপনি নাজাত পাবেন। সম্পদ থেকে যে সম্পদগুলি আপনি আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় এতিমদের এবং অভাবগ্রস্তদেরকে, ফকির মিসকিনদেরকে দান করলেন, খাওয়ালেন, এগুলি আপনার কিয়ামতের দিন কাজে লাগবে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, এই কোরআন আমি দিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য, এর মধ্যে শান্তি রয়েছে। এইটাকে যদি তোমরা না মানো, অশান্তির দাবানলে থাকতে থাকবে, ডুবে থাকবে অশান্তির মধ্যে। বুঝতে পারছেন? এই জন্যেই কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, ওহ জামানা মে মুআজ্জাজ থি, ওহ জামানা মে মুআজ্জাজ থি, হামিলে কুরআন হোকর और तू खबर हुई तारिके कुरआन होकर। সেই সময় মুসলমানেরা সম্মানিত ছিল কোরআনকে আমল করার মাধ্যমে। কোরআনের আমলের মাধ্যমে মুসলমানেরা সম্মানিত হয়েছিল। আর এখন মুসলিমরা অপদস্থ, নিপীড়িত, নির্যাতিত হচ্ছে শুধুমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। বুঝতে পারছেন? এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটা একটা বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য আরেকটি সূরার মধ্যে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, আপনি বলে দিন, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ তোমাদের কাছে এসেছে, তোমরা পৃথিবীতে যা কিছু অর্জন করেছো, ঘর বাড়ি টাকা পয়সা সন্তান সন্ততির যত কিছু অর্জন করেছো, সব থেকে সর্বোত্তম নিয়ামত হলো যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা হলো কোরআন। সেটা কি? কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন মানলে পরে শান্তি, অমানলে অশান্তির মধ্যে মানুষ থাকবে। লক্ষ্য করুন, একটি হাদিস মনে পড়ে গেল, কোরআন কেমনে শান্তি প্রতিষ্ঠা করে, কেমনে শান্তি দেয় ব্যক্তিতে, পরিবারে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলছেন, সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছেন। সূরা কাহফ থেকে তিনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা কাহফ পড়ছেন রাতের বেলা। গভীর রাত্রে তিনি এই সূরা কাহফ তেলাওয়াত করতেছেন এবং তার পাশেই ছিল তার ঘোড়া, তার পাশেই বাঁধা ছিল। তিনি কোরআনটা তেলাওয়াত করা শুরু করলেন, আর ঘোড়া লাফাতে থাকলো। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। তারপরে তিনি আবার তেলাওয়াত শুরু করলেন, ঘোড়ার লাফালাফি আবার শুরু হয়ে গেল। আবার তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। ব্যাপারটা তিনি বুঝতেছেন না। তখন তিনি আবার তেলাওয়াত শুরু করলেন, তৃতীয়বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে
ঘোড়া আবার লাফাঝাপা শুরু করে দিল, আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন। ঘোড়ার লাফাঝাপা বন্ধ হয়ে গেল। তখন তিনি একেবারেই কোরআন তেলাওয়াত বন্ধ করে তারপরে তিনি ঘরের বাহিরে ফিরে আসলেন। ফিরে এসে তিনি দেখলেন উপরে আকাশের নিচে মাথার উপরে যেন কি দেখা যাচ্ছে সামিয়ানার মতো, আর সেখানে সুন্দর বাতি জ্বলতেছে, বাতিগুলি জ্বলতে জ্বলতে। এরপরে আমি দেখতে পেলাম, যখন আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম তারপরে দেখলাম আমার উপর থেকে সব কিছু চলে গেল। এই কারণে আমি বন্ধ করেছি তেলাওয়াত, যে তেলাওয়াত যেখানে আমি করতেছিলাম তার পাশেই তো ঘোড়াটা বাঁধা ছিল এবং তার পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমন্ত অবস্থায় ছিল। যদি ঘোড়া লাফালাফি করতে করতে এক সময় আমার ছেলের উপরে উঠে যেতে পারে, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। পরের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ ইবনে হুযাইর কি হয়েছিল রাতের ঘটনা? তখন তিনি সব কিছু বললেন, আর বললেন আমি দেখলাম আকাশের মধ্যে সামিয়ানার মতো কত সুন্দর দেখা গেল এবং সেখানে জলজল করে বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ ইবনে হুযাইর তুমি কেন তেলাওয়াত বন্ধ করলে? তখন তিনি ঘটনাটা বললেন যে পাশেই আমার ছেলে ইয়াহিয়া ঘুমন্ত অবস্থায় ছিল, সুতরাং ঘোড়া যদি লাফালাফি করে তাহলে তো আমার ছেলের উপরেই উঠবে, এই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তাহলে এগুলি মানুষেরা তারা প্রকাশ্যভাবেই দেখতে পেত, যেটা তুমি সামিয়ানার মতো দেখতেছিলে আর বাতির মতো দেখতেছিলে এটা আসলে কিছু ছিল না, সেগুলি ছিল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তাহলে জনগণ ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। কোরআন কেমনে শান্তি বর্ষণ করে, আর কোরআন পড়লে পরে মনের মধ্যে তৃপ্তি আসে। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আর একটা হাদিস মনে পড়ে গেল। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে কোরআন তেলাওয়াত শুনবার জন্য কাফেররা পর্যন্ত তার বাড়ির পাশে ঘরের পাশে এসে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই কাফেররা কোরআনের বিরোধিতা করত, যে কাফেররা ইসলামের বিরোধিতা করত, যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, তারা পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য রাতের আধারে গভীর রাত্রে তারা রাসূলের ঘরের পাশে চলে আসতো, মনোযোগ সহকারে শুনতো এবং তারা কোরআন যখন তেলাওয়াত শেষ হতো, ফজর হয়ে যেত, তখন তারা আবার বাড়ির দিকে ফিরে যেত। দেখছেন, একই তো রাসূল এর উপর ওহী হচ্ছে এবং তার মুখে কোরআন তেলাওয়াত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে এক রাত্রে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাহাজ্জুদের জন্য তিনি উঠলেন এবং তাহাজ্জুদের সালাতে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। অপরদিকে ওই রাত্রে তার মুগ্ধ তেলাওয়াত, মাধুর্যপূর্ণ তেলাওয়াত শুনে আবু জেহেল, আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করে নাই এবং আখনাস ইবনে শুরাইহ, এই তিনজন ব্যক্তি রাতের আধারে কেউ কাউকে দেখে নাই, যার যার মতো রাস্তা দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের তিন পাশে বসে তারা কোরআন মনোযোগভাবে শুনতেছিল, মনোযোগ সহকারে শুনতেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ফজর হয়ে গেল, ফর্সা হয়ে গেল। এই কাফেরগুলি আবু জেহেল এবং আবু সুফিয়ান আর আখনাস তারা আবার রাতের বেলাতেই তারা আবার ফজরের পরে বাড়ির দিকে রওনা দিয়েছে। রওনা দিতে দিতে এক পর্যায়ে তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এই তিনজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তখন তারা একে অপরকে তিরস্কার করলো এবং বলল, আহারে
আমরা তো এর বিরোধিতা করি, তারপরেও আবার আমরা এসেছি কোরআন তেলাওয়াত শোনার জন্য, আমরা আর আসবো না কখনো, এই প্রতিজ্ঞা করো। তখন তারা প্রতিজ্ঞা করলো এবং যার যার বাড়ির দিকে ফিরে চলে গেল। দ্বিতীয় রাত্রে এইভাবে সেই রাত চলে গেল, দিন চলে গেল, আবার রাত গভীর হয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের জন্য জেগে উঠেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। দ্বিতীয় রাত্রে আবু জেহেল এবং আবু সুফিয়ান এবং আখনাস এই তিনজন ব্যক্তি আবার তিন রাস্তা ধরে তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে এসে যার যার জায়গায় বসে গেছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে ফজর হয়ে গেছে, আবার তারা যথাক্রমে চলে যাওয়া শুরু করেছে, পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। সেই দিনও তারা একে অপরকে তিরস্কার করলো, আর আসবে না, আর আসবে না বলে তারা অঙ্গীকার করলো। সেই দিনও তারা বিদায় নিল এবং অঙ্গীকার করলো আর আসবে না শুনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাত্রে তিনি উঠলেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, কোরআন তেলাওয়াত করছেন। এই কাফের তিনজন আবু জাহাল, আবু সুফিয়ান এবং আখনাস তৃতীয় রাত্রেও আসলো। কেউ কাউকে তখনও চিনতে পারে নাই বা দেখে নাই। সেই রাত্রেও কোরআন তেলাওয়াত শেষ পর্যন্ত করতে শুনতে শুনতে ফজর হয়ে গেল। তারপরে তারা আবার যাওয়া শুরু করলো। সেদিনও তারা বলল, শোনো, আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করি আর শুনতে আসবো না। যদি জনগণ আমাদের এই অবস্থা জানতে পারে তাহলে আমাদের ব্যাপারে তাদের ভুল ধারণা তাদের পৌঁছে যাবে এবং তারা সব মুহাম্মদের পক্ষে হয়ে যাবে। এটা আর করা যাবে না। যাক, ওই দিন ওই পর্যন্ত তারা দৃঢ় অঙ্গীকার করলো, আর আসে নাই। পরের দিনে আখনাস ইবনে শুরাইক সে তখন লাঠি ভর করে আবু সুফিয়ানের বাড়িতে গেছে। আবু সুফিয়ানের বাড়িতে যাওয়ার পরে বলল, আবু সুফিয়ান, শোনো, আমরা এই 3 দিন ধরে যে কোরআন থেকে শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনেছি, সুতরাং এ ব্যাপারে তোমার অভিমত কি একটু ব্যক্ত করো তো। আবু সুফিয়ান বলল, আখনাস, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, মুহাম্মদের মুখ থেকে যা আমরা শুনেছি তার বহু অর্থ আমি বুঝেছি, আবার বহু আয়াতের অর্থ আমি বুঝতে পারি নাই। আখনাক, এবার তোমার ব্যাপারটা বলো। আখনাক বলতেছে, আবু সুফিয়ান, শোনো, তুমি যে আল্লাহর কসম করে বললে, ওই আল্লাহর শপথ করে আমিও বলতেছি যে মুহাম্মদ যে আয়াতগুলি পাঠ করেছে তার থেকে অনেক কিছু আমিও বুঝিয়েছি এবং অনেক কথা আমি বুঝতে পারি নাই। তাদের দুইজনের সাথে আলাপ আলোচনা শেষ করে আখনাক তখন আবু সুফিয়ানের বাড়ি থেকে বের হয়ে আবু জেহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবু জেহেলের বাড়ির উদ্দেশ্যে গিয়ে তখন তার বাড়ির ভিতরে ঢুকে আবু জেহেল ইবনে হারবকে ডাক দিয়ে তারপরে তার পাশে বসলো। পাশে বসে তার সাথে আলোচনা করতে লাগলো যে মুহাম্মদের কাছ থেকে যে আয়াতগুলি আপনি শুনেছেন তাতে আপনার অবস্থা কীরকম ছিল। আবু জেহেল বলতে লাগলো, শোনো আখলাস, ব্যাপারটি আমার কাছে এই রকম যে আব্দে মানাফের সাথে আমাদের গোত্র এবং আব্দে মানাফের গোত্রের মধ্যে আমরা কিছু বিষয়ের ব্যাপারে পরস্পরে প্রতিযোগিতা করতেছিলাম। তাদের সাথে আমাদের শরাফাত এবং নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা চলতেছে। তারা যখন দান করতেছে, মানুষদেরকে খাদ্য খাওয়াচ্ছে, তাদের দেখা দেখি আমরাও খাদ্য খাওয়ানো শুরু করে দিয়েছি। সেই সময় মক্কায় যারা হজ করতে যেত তখন আব্দে মানাফ গোত্রের লোকেরা এই হাজিদেরকে খাদ্য দান করতো। সুবহানাল্লাহ। এই খাদ্য দান এখনও জারি আছে কিনা কখন? এখনও আছে। খাদ্য দান ব্যাপারটি দেখুন কীরকম, তখনও ছিল, জাহিলিয়াতের যুগেও ছিল। নিজেদের অর্থ থেকে, নিজেদের খাবার থেকে তারা মানুষদেরকে দান করত। তা আবু জেহেল বলতেছে, আব্দে মানাফের সাথে আমাদের একটা শরাফাত নেতৃত্ব নিয়ে একটা প্রতিযোগিতা চলছে। তারাও মানুষদেরকে খাদ্য দান করে, আমরাও তাদের দেখা দেখি খাদ্য দান করা শুরু করেছি। তারা যুদ্ধ বিগ্রহে সামিল হয়, তাদের
তাদের দেখা দেখি আমরাও যুদ্ধর বিগ্রহে আমরাও কি করেছি, এরকম সামিল হচ্ছে এবং এটাও প্রতিযোগিতা চলছে। তারা মানুষদেরকে খাদ্য দান করে, দান খয়রাত করে অর্থকড়ি থেকে, আমরাও তাদের দেখা দেখি অর্থকড়ি দান করি। এই দুই জনের মধ্যে ঘোড় দৌড় প্রতিযোগিতাও আমাদের মধ্যে একের সমান সমান, মর্যাদার দিক দিয়ে সমান সমান। সুতরাং আখনাস শোনো, এইভাবে করে যখন বিশেষ কিছু কাজের ব্যাপারে আমরা সমান সমান হয়ে গেছি, আমাদেরকে তারা পিছিয়ে ফেলে আমাদের সামনে যেতে পারতেছে না, আমরা সমান সমান হয়ে গেছি। এরই মধ্য দিয়ে হঠাৎ করে তাদের মধ্য থেকে একটা আওয়াজ আসলো যে আমাদের মধ্য থেকে ওহী হয়, তোমাদের মধ্যে কোনো ওহী আসে না। এখানে আমরা আটকে গেছি। আমাদের মধ্যে অর্থাৎ আব্দে মানাফের মধ্য থেকে একজন ব্যক্তির কাছে নাকি ওহী হচ্ছে, আর আমাদের কাছে সেই ওহী হচ্ছে না। সেই ব্যক্তিটি হলো মুহাম্মদ, যার প্রতি ওহী হচ্ছে। সুতরাং আখনাফ শুনে রাখো, আবু জেহেল বলতেছে আখনাস শুনে রাখো, ওই ব্যক্তির উপরে আমি কখনো ঈমান আনব না। ওই ব্যক্তির প্রতি যা ওহী করা হচ্ছে কোরআন, এই কোরআনে আমি কখনো বিশ্বাস স্থাপন করব না, আর এই কোরআনে আমি কখনো ঈমান আনব না, তাকে সত্যবাদী বলে আমি বিশ্বাস স্থাপন করব না। এই কথা শুনে আখনাস আবু জেহেলের বাড়ি ত্যাগ করে চলে গেল। অর্থাৎ সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হচ্ছিল, এই কোরআনকে মানতে, এই কোরআনের অনুসরণ করতে, কোরআনের উপর ঈমান আনতে, রাসূলের উপর ঈমান আনতে শুধুমাত্র তাদের বাধাটা ছিল তাদের অহংকার এবং তাদের হিংসা বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষের কারণেই তারা পিছপা হয়ে গেছে, ঠিক কিনা কন? এখনো মুসলমানদের মধ্যে কত মুনাফিক আছে কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন যদি এসে যায় তাহলে ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ইয়াবা বন্ধ হয়ে যাবে, পতিতালয় সব বন্ধ হয়ে যাবে। এই জন্যেই আমাদের মধ্যে থেকে কিছু মুসলমানও ওই কাফেরদের মতো এই বিশ্বাস তাদের মধ্যে আছে। তাদের অহংকার, অহমিকা, তাদের হিংসা বিদ্বেষের কারণে কোরআনের কাছে মাথা নত করতে চায় না। অথচ এই কোরআন ছিল আলো বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যে ব্যক্তি এই পৃথিবীতে কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে থাকবে, আখিরাতেও সে অন্ধ হয়ে থাকবে, আর ওয়া আদাল্লু সাবিলা, এবং সে একেবারেই পথভ্রষ্ট হয়ে থাকবে। তাহলে কোরআন এসেছে মানুষকে পথের দিশা দেওয়ার জন্য। কোরআন যে মানবে না সে পথভ্রষ্ট, সে কি? সে পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বহু জায়গায় তিনি এ ব্যাপারে আলোচনা করেছেন। যেমন তিনি সূরা তোহার মধ্যেও তিনি বলেছেন এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক তিনি বলছেন সারা বিশ্ববাসীকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল থাকে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল থাকে। এখানে জিকির বলা হয়েছে, জিক্রি আমাকে স্মরণ করে। তাহলে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। জিকিরের অনেক সিস্টেম আছে, যেমন সালাত আদায় করা একটা জিকির, তাসবিহ তাহলিল পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইভাবে এটাও একটা কি? জিকির। তাহলে জিকির অনেক রকম আছে। আপনি তাসবিহ পাঠ করলেন, এগুলি হলো এক প্রকারের জিকির। আপনি সালাত আদায় করতেছেন, এটা হলো জিকির। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটা হলো এক প্রকারের জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত নফল ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে একটা হরফ পড়লে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলিফ লাম মিম, কয়টা হরফ?
তিনটা হরফ, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি বলি না আলিফ লাম মিম পুরোটাই একটি হরফ, এ কথা আমি বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আর একটি হরফ। সুতরাং যে ব্যক্তি এই তিনটি হরফ পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 3 × 30টি নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত আল্লাহকে স্মরণ করা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল থাকলো। এখন জিকির এক এক পীর এক এক পদ্ধতি আবিষ্কার করেছে, ঠিক কিনা কন? নাউজুবিল্লাহ মিন যালিক। এক পীর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপর লিল্লাহ লিল্লাহ, ইল্লা ইল্লা, এরপর হু হু হু, এইরকম করে জিকির আবিষ্কার করেছে, যা কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। সুতরাং জিকির আল্লাহকে স্মরণ করার উত্তম মাধ্যম হলো কোরআন তেলাওয়াত, আর একটি উত্তম মাধ্যম হলো সালাত আদায় করা। বুঝতে পারছেন? এই সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলি বলার মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ পাক তিনি বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল থাকে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করে তার অবস্থা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক তিনি বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার হায়াতে জিন্দেগিতে তার জীবনকে আমি সংকীর্ণময় করে দিব। তার জীবনকে আমি কি করব? সংকীর্ণময় করব। পৃথিবী তো বিস্তৃত একটা ভূখণ্ড, সুবহানাল্লাহ। আর এর মধ্যে সংকীর্ণ জীবন কীরকম লক্ষ্য করুন। কোরআনের মধ্যে এসেছে, কোরআনকে যে মানবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন আলোকিত করে দিবেন। কোরআনকে যে অনুসরণ করবে সে শান্তি পাবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে শান্তি পাবে। কিন্তু কোরআনকে যে মানবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দিগিতে তাকে সংকীর্ণময় জীবন করে দিবেন। অর্থাৎ ব্যক্তিতে চলতে গিয়ে একজনের সাথে আর একজন লেনদেন করতেছে, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করতেছে, ধোঁকাবাজি আছে কিনা কন? যদি কোরআনের শিক্ষা আর কোরআনের ন্যায় নীতিমালা যদি মানুষের জানা থাকতো, তাহলে মিথ্যা চগলখড়ি ধোঁকাবাজি সব বন্ধ করে দিত, ঠিক কি রাখুন? আপনি বাজারে যাচ্ছেন কোনো জিনিস কেনার জন্য, আবার কেউ বিক্রি করতেছে, বিক্রেতা ক্রেতাকে ঠকাচ্ছে বিভিন্ন উপায়ে, ধোঁকাবাজি দিতেছে, এখানে ক্রেতা গিয়ে শান্তি পাচ্ছে না, ঠিক কি রাখুন? টাকা বেশি যাচ্ছে, মাল ঠিকভাবে তার কাছে আসতেছে না, ন্যায্য পরিমাপে যে মাল সে পাবে সেটা পাচ্ছে না। এখানে সে একটা সংকীর্ণময় জীবনের মধ্যে আছে, ঠিক কিনা কোন? এইভাবে করে মানুষের মধ্যে ন্যায় বিচার নাই, ন্যায় বিচার থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত আছে। তার কারণটা কি? কোরআনের হুকুম, কোরআনের আইন, কোরআনের বিধান মানে না, যার কারণে আপনার ন্যায় জাস্টিস যেটা বলা হয়, এই ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয়ে আছে। সুখময় জীবন পাচ্ছে না, ব্যক্তিতে সুখময় জীবন পাচ্ছে না, বেচা কিনাতে সুখময় জীবন পাচ্ছে না, মানুষের সাথে লেনদেন করতে সুখময় জীবন পাচ্ছে না, জ্ঞান অন্বেষণের ব্যাপারে সুখময় জীবন পাচ্ছে না, সে জাস্টিস কায়েমের ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে সে সুখময় জীবন পাচ্ছে না। মানুষ সর্বক্ষেত্রে ধোঁকাবাজির মধ্যে আছে। এটা তো হলো তার দুনিয়ার জিন্দিগি। তার আখেরাতের জিন্দিগি কেমন হবে? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে যারা কোরআন থেকে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে থাকলো, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। অন্ধ। এখন আমরা কি দেখতেছি না? আমরা এই চক্ষু দিয়ে পড়তেছি, দেখতেছি, বিশাল আকাশ, বিশাল জমিন, আল্লাহর সৃষ্টি সব দেখতেছি। দেখার পরেও আমরা হক জিনিসটা দেখি না। আহা,
হক কি এই জিনিসটা আমরা দেখি না, দেখেও না দেখার ভান করে আসি। বুঝি ঠিকই, কিন্তু আমরা বুঝেও না বুঝার ভান করে আসি। আমরা শুনি না, শুনি ঠিকই, কিন্তু শুনেও না শোনার ভান করে আমরা আসি, ঠিক কিনা কন? এই ব্যক্তিগুলিকে আল্লাহ পাক কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। অন্ধকারে কয় যার চোখটাই দেখে না। বুঝতে পারছেন? কোরআন থেকে যে ব্যক্তি অন্ধ, এই পৃথিবীতে উচ্চ শিক্ষা লাভ করে আপনার কত বড় বড় ডিগ্রি লাভ করেছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী হয়েছে, পরমাণু বিজ্ঞানী হয়েছে, কত ডিগ্রি লাভ করেছে, কিন্তু কোরআনের ডিগ্রিধারী কয়জন আছে? লক্ষ্য করছেন কয়জন আছে? আমরা তো কোরআন শিক্ষা দেই না সন্তানদেরকে। আমরা সন্তানদেরকে বই কিনে দেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের বই। তারপরে এরপরে আমরা পড়ি অমুক অমুক নাটকের বই, এরপরে আপনার হিন্দুদের নাটকের বই। বুঝতে পারছেন? এইভাবে করে আমরা কত নভেল নাটকের বই পড়ি, অথচ কোরআন পড়ি না। এই যে রমজান মাস চলে যাচ্ছে, আপনাদেরকে আমি প্রশ্ন করি, প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত, রমজানের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কয়টি আয়াত তেলাওয়াত করেছেন? চোখটা বন্ধ করে নিজেকে আপনি প্রশ্ন করুন। যদি আমি জিজ্ঞাসা করি একজন ব্যক্তিকে, আপনি শুদ্ধভাবে কুল হু আল্লাহু আহাদ সূরাটি তেলাওয়াত করুন তো, পারবে? এমনও আমি শুনেছি কোরআনের এই সূরা ইখলাস এত ছোট সূরা, সে তেলাওয়াত করে কুলফু আল্লাহু আহাদ। কুল হু না কুলফু, কোনটা? কুল হু। নামাজ পড়ে আত্তাহিয়াত জানে না, নামাজ পড়ে দরুদ জানে না, নামাজ পড়ে দুই সেজদার মাঝখানে যে দোয়া তা জানে না। আমরা আসি কোথায়? আহা, আমরা ওই নভেল নাটক নিয়ে আসি, অথচ কোরআন অবতীর্ণের মাসে আমরা কোরআনের একটা হরফও শিক্ষা করার সুযোগ আমরা বা সময় আমরা বের করতে পারলাম না। আসি আমরা ব্যতিব্যস্ত, কোরআনকে বাদ দিয়ে টাকা পয়সার ইনকাম নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আহা, হায় আফসোস। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে উঠাবো। দুনিয়াতে অনেক ডিগ্রি লাভ করেছে, আশাপূর্ণ দেবী এই ধরনের বই পড়েছে, বলে কি আশাপূর্ণা দেবী নামক বই মুসলমানের সন্তান পড়ে, অথচ রাসূলের জীবনী সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। পর্দা পাড়ের কন্যা আর মেঘনা পাড়ের নারী এগুলি উপন্যাস পড়তে থাকে। হায় রে কপাল পোড়া জাতি, কি বলবো। আহা, আল্লাহর কাছে জবাব দিবেন কি? কি জবাব দিবেন? আপনার উচিত ছিল রাসূলের জীবন চরিত্র পড়ার, আপনার উচিত ছিল খোলাফায়ে রাশিদিনের আবু বকরের জীবনী পড়ার, আপনার আমার উচিত ছিল ওমরের জীবনে পড়ার, আপনার আমার উচিত ছিল আলী ওসমানের জীবনী পড়ার মতো, ঠিক কিনা কন? অথচ আমরা এখন ওই হিন্দুদের বানোয়াটি উপন্যাস পড়ি, আর এগুলি নিয়ে আমাদের সময় কাটে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কিয়ামতের দিন আমি এই শ্রেণীর লোকগুলিকে যখন উঠাবো, কোরআন থেকে তারা হেদায়েত নেয় নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন থেকে জীবন পরিচালিত করে নাই, ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে কোরআনের যদি কেউ হুকুম চেয়েছে তার বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, এইভাবে করে যারা কোরআন বিরোধী কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। আর সেই অন্ধ ব্যক্তি কিয়ামতের দিন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আমার রব, আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, তোমার কত সৃষ্টি জীব দেখেছি, জমিন দেখেছি, আকাশ দেখেছি, গ্রহ নক্ষত্র, তারকাপুঞ্জ, সাগর, সমুদ্র, পাহাড় পর্বত, কত কি দেখেছি, গাছপালা, বন জঙ্গল, কত সৃষ্টি জীব দেখেছি। আজকে আমাকে উঠানো হয়েছে অন্ধ করে, তার কারণটা কি?
কেন আজকে আমি অন্ধ? আল্লাহ পাক জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওরে বান্দা, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তোদেরকে হেদায়েত করবার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, আলোর দিশা দেখানোর জন্য আমি রাসূলের মাধ্যমে যে কোরআন পাঠিয়েছিলাম, আমার নিদর্শন তোমাদের কাছে গিয়েছিল। এই নিদর্শনগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছেন। তার অবর্তমানে আলেম সমাজ তোমাদেরকে সতর্ক করেছেন কোরআনের মাধ্যমে। কোরআন তোমরা পড়ো নাই। কোরআন অনুযায়ী ব্যক্তিতে, কোরআন অনুযায়ী সমাজে, কোরআন অনুযায়ী রাষ্ট্রে, কোরআন অনুযায়ী শিক্ষানীতিতে, কোরআন অনুযায়ী বিচার নীতিতে, কোরআন অনুযায়ী তোমরা জীবন যাপন করো নাই। সুতরাং তোমরা যেমন আমাকে যেরকম ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে আজকে ভুলে গেলাম। কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তোমরা যেরকম আমাকে ভুলে গিয়েছিলে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। বলুন তো, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভুলে যান, বান্দার আর উপায় আছে নাকি? আছে উপায়? নাজাতের আর কোনো উপায় নাই, সব দরজা বন্ধ। বুঝতে পারছেন? সুতরাং আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে স্মরণ করুন, কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ পাক তিনি বলছেন শুধু এতেই শেষ নয়, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা। আল্লাহ পাক তিনি বলছেন, এইভাবে করে আমি সীমালঙ্ঘনকারীদেরকে প্রতিদান দিয়ে থাকি, যারা আমার আয়াতসমূহের মধ্যে ঈমান আনে না, আমার আয়াতকে গ্রহণ করে না, এবং তাদের জন্য পরকালে আমি কঠিন দীর্ঘাস্তীয় শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। তার নাম কি? কি নাম? জাহান্নাম। যারা কোরআন অনুযায়ী চলে না তাদের স্থান কোথায় হবে? আল্লাহ পাকের ভাষায় শুনুন। আল্লাহ পাক তিনি বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি অবশ্য জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই জিন জাতি দিয়ে এবং মানব জাতি দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কারণটা হলো তাদেরকে যে আমি অন্তর দিয়েছি বুঝার জন্য, তারা অন্তর দিয়ে ভালো করে বোঝে নাই, বুঝেও না বুঝার বান করেছিল। তাদেরকে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, চক্ষু দিয়েছি, তারা হক জিনিসটি দেখে নাই, হক জিনিসটি গ্রহণ করে নাই, দেখেও না দেখার ভান করেছিল। তাদেরকে আমি কান দিয়েছিলাম শোনার জন্য, কিন্তু তারা শুনেছে, কিন্তু হক জিনিস কোনটি তারা শোনে নাই, সুতরাং শুনেও না শোনার ভান করে রয়েছে। আল্লাহ পাক তিনি বলছেন উলাইকা কাল আনআম, এই শ্রেণীর লোকগুলি হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণীর মধ্যে ছাগল, গরু, উট, ভেড়া, দুম্বা এগুলি তো তারপরেও একটু লেভেলের মধ্যে আছে। এর থেকেও নিকৃষ্ট হলো শূকর, এর থেকে নিকৃষ্ট হলো কুকুর যেরকম হাটে বাজারে তারা মানুষের সামনেই তারা সঙ্গমে লিপ্ত হয়, তাদের কোনো লজ্জা শরম নাই। শ্রীগাল যেরকম বন জঙ্গলে এরকম লজ্জা শরমহীন অবস্থায় তারা সঙ্গমে লিপ্ত হয়, এদের যেরকম লজ্জা শরম নাই, এই রকম মানুষগুলিরও লজ্জা শরম নাই, যা তাদের কাছে হকের কথা বলা হয়েছে, হক থেকে তারা চিরতরে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ পাক তিনি বলছেন আমি ওদের স্থান করে রেখে দিয়েছি জাহান্নাম। কোথায় স্থান? জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই কোরআন অবতীর্ণের মাসে কোরআন তেলাওয়াত করুন, না জানলে শিখুন, শিক্ষার শেষ